ধানের শীষে ভোট দেয় ফেনীর এক গৃহবধূকে তালাক দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল হোসেন কাউসার। ঘটনা জানার পর ওই নারীর সন্তানদের লেখাপড়া এবং ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটের দিন সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসতলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা। শনিবার বিকেলে ফেনী ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুর নেতৃত্বে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুকসেদুল মুমিন মিথুনের প্রতিনিধি দল যান ওই নারীর বাড়িতে। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে ওই নারীর সন্তানের হাতে উপহার তুলে দেওয়া হয়। এর আগে বাড়ির লোকজনের মাধ্যমে ভোট দেওয়ার খবর জানতে পেরে ক্ষিপ্ত হন কাউসার। তর্কাতর্কির এক পর্যায়ে ভোটের দিন সন্ধ্যায় স্ত্রীকে মুখে তালাক দেন তিনি। আগে আওয়ামী লীগ করতে পারি, এখন মনে হয় বিএনপি ভোট দিছে, এই কারণে হয়তো মনে হয় তালাক দিছে। আপনারা দেখি আবার মারধর করতে লাগছিল, করে না, আবার লগে লগে 3 তালাক দিছে। আবার দোকানের সামনে আসি আবার দিছে 3 তালাক, এখানে আসি আবার দিছে 3 তালাক।